হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের দক্ষিণবঙ্গে এই 6 জেলার বাসিন্দারা পাবেন পাইপ লাইনের মাধ্যমে গ্যাস। কাজ আপনাদের শুরু হয়ে গেল গেল। তো আপনাদের কোন কোন জায়গায়, আপনাদের কোন কোন জেলায় আপনাদের এই যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সুবিধা পাবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে জানাবো। এবং কবে থেকে আপনারা পাইপ লাইনের মাধ্যমে গ্যাসটি পাবেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, কেননা এখন অধিকাংশ বাড়িতেই রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গেছে এবং কাঠ কয়লা ছেড়ে রান্নার গ্যাস দিয়ে রান্না কাজ করা হয়ে থাকে। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে রান্নার গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে তা হলো সিলিন্ডার। রাজ্যে প্রায় সমস্ত বাড়িতেই এখন সিলিন্ডারের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা যায়। যেমন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাওয়া, সিলিন্ডারে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং তা ওভেনের সঙ্গে লাগানো ইত্যাদি। এছাড়াও সিলিন্ডারে মারফত রান্নার গ্যাস সরবরাহ করার কারণে খরচও অনেকটাই বেশি হয়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য এবার আসছে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ। বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার জন্য প্রাথমিকভাবে কলকাতা সহ 6টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। এই সকল জেলায় লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হলে খরচ অনেকটাই কমে যাবে। এছাড়াও সুরক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে পাইপ লাইনের গ্যাসের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ গেল, তাদের সহযোগী সংস্থা বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড অর্থাৎ BGCL এবং গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড অর্থাৎ GCGSCL প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফতে। দক্ষিণবঙ্গে যে সকল জেলায় এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানা যাচ্ছে সেই জেলাগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া। এই সকল জেলায় 40টি পৌরসভা এলাকায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলেই এই সকল এলাকার বাসিন্দারা এক দিক থেকে যেমন সিলিন্ডার বয়ে নিয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন, ঠিক সেই রকমই আবার খরচ থেকেও অনেকটা স্বস্তি পাবেন। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ধাপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রথম ধাপে হুগলি মগরার রাজা রামবাটি এবং নদিয়ার গয়েশপুরে 2টি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। হুগলি মগরার রাজা রামবাটি কেন্দ্রে থেকেই দিল্লি রোড হয়ে রান্নার গ্যাস সরবরাহ করার জন্য পাইপ লাইনে চলে গিয়েছে উলুবেড়িয়া পৌরসভায়। জানা যাচ্ছে যে দিল্লি রোডের কাছাকাছি হুগলি জেলা অন্যান্য যে সকল পৌরসভা রয়েছে সেইগুলিতেও এই পাইপ লাইনে পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে নদিয়ার গয়েশপুর কেন্দ্র থেকে উত্তর 24 পরগনা, বরাকপুর, বারাসাত হয়ে নিউ টাউন, বিধাননগর পাইপ লাইন পাতার পর পাইপলাইন পৌঁছে দেওয়া হবে দক্ষিণ 24 পরগনা সোনারপুর পর্যন্ত। যেভাবে পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে তাতে এই 6 জেলার 40টি পৌরসভার বাসিন্দারা হয়তো খুব তাড়াতাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস কানেকশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কোন কোন জেলায় আপনাদের গ্যাস সরবরাহ আপনাদের অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন। আপনাদের এই সমস্ত জেলায় কিন্তু অলরেডি পাইপ বিছিয়ে দিয়েছে। এবার আপনাদের 2 থেকে 3 মাসের মধ্যেই আপনাদের কিন্তু এই গ্যাস আপনাদের পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। এবং আপনাদের এখন আপাতত এই 4টে জেলায় কিন্তু আপনাদের পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে এবং বাকি কোন কোন ডিস্ট্রিক্টে আপনাদের পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে সেই লিস্ট এখনও পর্যন্ত আসেনি বা জানা যায়নি। পরবর্তীকালে নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তার আগে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।